নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন ঠেচা মশালা। একদম ঘরোয়া পদ্ধতিতে হোটেল বা রেস্টুরেন্টের সাথে বাড়িতে খুব সহজে তৈরি করে নেওয়া যায় চিকেন ঠেচা মশালা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ার করতে ভুলবেন না যেন। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। দেখে নেওয়া যাক আজকের চিকেন ঠেচা মশালার রেসিপিটা। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে 2 টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম, 1 টিস্পুন লবণ দিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এখন আমি চিকেনের মধ্যে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে সমস্ত মশলা চিকেনটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনটাকে সিদ্ধ হতে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। চিকেনটাকে আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে নিয়েছি যেন চিকেনটা চারিদিকে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। চিকেনটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে রেখে দেবো। চিকেনের এই যে স্যুপটা আছে বা ইয়াখনিটা আছে, এটা কিন্তু ফেলবেন না, এটা আলাদা করে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। ঠেচা মশালা তৈরি করবার জন্য আমি নিয়ে নিয়েছি 8টা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ডাঁটা শুদ্ধ ধনেপাতা। কড়াইতে 1 টিস্পুন তেল দিয়ে দিলাম। বেশি তেল ব্যবহার করবেন না, অল্প তেলেই রান্নাটা করে নেব। রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কাটাকে ফ্রাই করে নেব। যখন দেখবেন রসুন আর কাঁচা লঙ্কাটার রং চেঞ্জ হয়ে গেছে, তখন ডাঁটা শুদ্ধ ধনেপাতাগুলোকে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। ধনেপাতার ডাঁটাগুলো নরম হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দেব। এখন আমি এই মশলাটাকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। মশলাটাকে ঠান্ডা হতে দেব। যেই মশলাটা করেছিলাম, দেখেন মশলাটা ঠান্ডা হয়ে গেছে। রসুন কাঁচা লঙ্কা ধনেপাতার মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মশলাটাকে একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি। মশলাটাকে আমি এখন থেতো করে নেব। মশলাটা খুব মিহি করে পেস্ট করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাটা যেন একটু গোটা গোটা থাকে। এখন কড়াইতে 4 চামচ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব মিহি করে কেটে নেবেন। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখেন পেঁয়াজটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে আর রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এখন সিদ্ধ করে নেওয়া চিকেনগুলোকে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে চিকেনটাকে ফ্রাই করে নেব। হলুদ দিচ্ছি হাফ টিস্পুন। সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব। আমি হাই ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। পেঁয়াজ আর চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন যেই ঠেচা মশলাটা তৈরি করেছিলাম, মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে খুব মিহি করবেন না, আমি যেমনি করে মশলাটা করে নিয়েছি, মশলাটা যেন এমনি গোটা গোটাই থাকে, তবে খেতে বেশি ভালো টেস্ট হবে। সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটা খুব বেশি মিহি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এখন যে চিকেনের ইয়াখনিটা ছিল বা স্যুপটা ছিল, সেটাকে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে জলটাকে শুকিয়ে নিতে হবে চিকেনের সাথে। সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই।
কেননা চিকেনটাকে প্রথমেই সিদ্ধ করে নিয়েছিলাম, এই জন্য পরে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এই রান্নাটা এমনি শুকনো শুকনোই হয়। দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। চিকেনের সাথে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আমি হাই ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। যখন দেখবেন টমেটোটা সফট হয়ে গেছে তখন দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। আমি যেমনি করে এই চিকেন ঠেচা মশলা তৈরি করছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে সেম এমনি করেই তৈরি করে নেবেন, দেখবেন খেতে খুব ভালো টেস্ট হয়। যদি আপনারা স্কিপ করে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন না পরপর আমি কি করে রান্নাটা করলাম। এই জন্য ভিডিওটা স্কিপ না করে আমি যেমনি করে করছি সেম টু সেম এমনি করেই আপনারা রান্নাটা করে নেবেন। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। সমস্ত কিছু চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। এখন আমি 3 থেকে 4 মিনিট মতন রান্নাটা করে নেব। জলটা চিকেনে সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটাকে করে নিতে হবে। চিকেনের জলটা শুকিয়ে এসেছে। এখন আমি গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল গরম গরম চিকেন ঠেচা মশলা। রুটি, পরোটা, ভাত, পোলাও, নান, লুচি সব কিছুর সাথেই খেতে কিন্তু ভালো লাগবে। আজকে এই চিকেন ঠেচা মশলার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।